97 ভোট ওনার পাওয়ার কথা ছিল না। উনি আসলে ভোটটা পেয়েছেন। আমাদের যে প্রধান অতিথি উদ্বোধক প্রধান বক্তা ছিলেন, উনি আসলে জানতেন না যে কিশোরগঞ্জে আনারস মার্কা প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। উনি আমাদেরকে পরে সরি বলেছেন। উনি আসলে আনারস ছিটলে পরে রস বের হয়, এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছেন। আসলে এটা একজনের লাভ হয়ে গেছে। লাভটা এটাতে কয় না, খাই যায় সান মিয়া মুডা ওই জব্বর, এটা হয়ে গেছে আর কি। যাক, যাই হয়েছে, উনি যে একটা এই অবস্থানের মধ্যে চ্যালেঞ্জ ছড়ে এতগুলা ভোট পেয়েছেন, সেই ভোটারদেরকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। আর আমি আমাদেরকে যারা এই সহযোগিতা করেছেন, ওনাদের হাতে কমিটি করা, ওনারা সভাপতি সেক্রেটারি ছিল, ওনারা সব করেছেন, ওনারা নির্বাচন কমিশন করেছেন, ওনাদের আন্ডারে আমরা গিয়েছি। যাওয়ার পরে কাউন্সিলররা যে আমাদেরকে এতটুকু ভালোবাসা দিয়েছে, সমস্ত আপনাদের মানুষের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের ভালোবাসা ছিল বলেই আমরা এত ভোট পেয়েছি। ভোটারদেরকে সালাম জানাই, যারা আমাদেরকে ভোট দিতে পারে নাই তাদেরকেও সালাম জানাই। ভবিষ্যতে তারা যেন মনে রাখে যে এই দল দেশকে টিকাইতে হলে, এই দলকে টিকাইতে হলে কিশোরগঞ্জের মাটিতে কাদের প্রয়োজন আছে, যাদের স্বচ্ছতা আছে কিনা, কথা বলার সুযোগ আছে কিনা, সেই বিষয়টা ভবিষ্যতে আপনাদের উপরে ছেড়ে দিলাম। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখব। আর এই দল করতে যে গতকালকে আমাদের যদি আপনাদের সাথেও সমন্বয় করতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আপনাদের কাছে এটার জন্য ক্ষমা চাই। যারা আসছেন এখানে সকলেরই সব ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে সদর ইউনিয়ন, এরা আমাকে আসলে অনেকে খুব ভালোভাবে হয়তো দেখায় না, চিনে না, যেভাবে ভোট দিচ্ছেন আমি খুব খুশি। আমি আসলে নির্বাচনটা শুরু করছি, সোহেল আমাকে, আমি যদিও প্রার্থী হয়েছি, সোহেল আমাকে বারবার বলতেছে ভাই এটা আপনি করেন। আমি 10 তারিখ থেকে মূলত মানুষের সাথে যোগাযোগ করতেছি। আর আমার প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি তো শুরু করছেন আসলে আর 9 বছর আগে। যাই হোক, আমরা সভাপতি ছিলেন, ওনার হাতে সমস্ত কমিটি ছিল। আমরা আপনাদেরকে আবারও খুব অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ এবং সালাম শুভেচ্ছা জানাই। আমরা আছি এই দলের জন্য, যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত এই দলে আমরা দলের কর্মী হিসাবে কাজ করে যেতেছি। আজ পর্যন্ত কর্মী হিসাবে কাজ করতেছি। বিগত সামনের দিনগুলি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা 5-7 দিন যেহেতু পরিশ্রম হয়েছে, রেস্ট নেন। 5-7 দিন পরে আমরা আরেকটা কর্মসূচি আছে, এই কর্মসূচিটা দিব আপনাদের সাথে নিয়ে। সবাই জানে এই কর্মসূচি আমরা উদযাপন করব। কি কর্মসূচি আসবে সেটা কয়েকদিনের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। ঠিক আছে ভাই?